জননন্দিত কথাশিল্পী হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে ছিল তার অসামান্য অবদান, যিনি আজও বেঁচে আছেন লক্ষ লক্ষ পাঠকের হৃদয়। শেষ জীবনে ধর্মচিন্তায় ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন হুমায়ুন আহমেদ। তার শেষ লেখা বাংলা গদ্যটি ছিল নবীজি, যে গদ্যটি অসমাপ্ত রেখে চলে গেলেন সবার প্রিয় হুমায়ুন আহমেদ। নবীজি লেখার পেছনে মূল ঘটনা ছিল তার পিতাতুল্য মাওলানা মহিউদ্দিন খানের অনুরোধ। তার অনুরোধ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা লিখবেন হুমায়ুন আহমেদ, আর সেই অনুরোধ রাখতে হুমায়ুন ওয়াদাও করেছিলেন নবীজি গদ্যটি লেখার। গদ্যটি লিখতে লিখতে রহস্যপুরুষ হুমায়ুন শেষ পর্যন্ত একটি গভীর প্রেমের রহস্যে ডুব দিয়েছিলেন। অল্প কয়েক লাইন লেখার পর হঠাৎ নবীজিকে স্বপ্নে দেখার প্রবল ইচ্ছে জেগেছিল তার ভেতরে। ঠিক করেছিলেন নবীজিকে স্বপ্ন দেখার পর গদ্যের বাকি লেখাটা লিখবেন। তার এই ইচ্ছা ছিল নবীজি লিখতে লিখতে যেন তার মৃত্যু হয়। সেই থেকে হুমায়ুন আহমেদ নবীজির সিরাত পড়তে শুরু করেন। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ নিউ ইয়র্কের চিকিৎসার সময়ও নিয়মিত নামাজ পড়তেন। নবীজিকে স্বপ্নে দেখে বাকিটুকু লেখার ইচ্ছে নিয়ে গদ্যের নিচের একটি অংশ লিখে তিনি নবীজি লেখা বন্ধ করে দিয়েছিলেন। অংশটুকু ছিল আরব পেনিনসুয়েলা, বিশাল মরুভূমি, যেন আফ্রিকার সাহারা। পশ্চিমে লোহিত সাগর, উত্তরে ভারত মহাসাগর, পূর্বে পার্সিয়ান গালফ, দক্ষিণে প্যালেস্টাইন এবং সিরিয়ার নগ্ন পর্বতমালা। সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল। এখানে শীত, গ্রীষ্ম, বর্ষা বলে কিছু নেই। সারা বছরই মরুর আবহাওয়া। দিনে সূর্যের প্রখর উত্তাপ সব জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে। সারা দিন ধরে বইছে মরুর শুষ্ক হাওয়া। হাওয়ার সঙ্গে উড়ে আসছে তীক্ষ্ণ বালুকণা। কোথাও সবুজের চিহ্ন নেই, পানি নেই। তারপরেও দক্ষিণের পর্বতমালায় বৃষ্টির কিছু পানি কিভাবে যেন চলে আসে মরুভূমিতে। হঠাৎ খানিকটা সবুজ অঞ্চল হয়ে ওঠে। বালি খুঁড়লে কাদা মেশানো পানি পাওয়া যায়। তৃষ্ণার্ত বেদুইনের দল ছুটে যায় সেখানে। তাদের উটগুলির চোখ চকচক করে ওঠে। তারা হঠাৎ গজিয়ে ওঠা কাটা ভর্তি গুল্ম চিবায়। তাদের ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে। তারা নির্বিকার। মরুর জীবন তাদের কাছেও কঠিন। অতি দ্রুত পানি শেষ হয়, কাটা ভর্তি গুল্ম শেষ হয়। বেদুইনের দলকেও আবারও পানির সন্ধানে বের হতে হয়। তাদের থেমে থাকার উপায় নেই, সবসময় চলতে হবে। এর মাঝেই যুদ্ধ। এক গোত্রের সঙ্গে আরেক গোত্রের হামলা। পবিত্র কোরআন শরীফে সূরা তাকবীরের জীবন্ত সমাধিস্থ কন্যা বিষয়ে আয়াত নাজিল হলো। কিয়ামতের বর্ণনা দিতে দিতে পরম করুণাময় বললেন, সূর্য যখন তার প্রভা হারাবে, যখন নক্ষত্র খসে পড়বে, পর্বতমালা অপসারিত হবে, যখন পূর্ণ গর্ভাওষ্ঠী উৎক্ষেপিত হবে, যখন বন্য পশুরা একত্রিত হবে, যখন সমুদ্র স্ফীত হবে, দেহে আত্মা পুনঃসংযোজিত হবে, তখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। হুমায়ুন আহমেদের মৃত্যুর পর তার অপ্রকাশিত কিছু রচনা নিয়ে লীলাবতীর মৃত্যু নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়। সেই গ্রন্থের ভূমিকাতে হুমায়ুন আহমেদের শেষ কাজ হিসেবে গ্রন্থটির প্রধান আকর্ষণ উল্লেখ করা হয়েছে নবীজি গদ্যটিকে। হুমায়ুন আহমেদ নবীজি কিছু অংশ লেখার পর নবীজিকে স্বপ্নে দেখার ইচ্ছায় লেখাটি বন্ধ করে দেন। আমেরিকাতে চিকিৎসাধীন অবস্থায় এক রাতে তিনি নবীজি লেখা ফের শুরু করেন, আর এটি লেখা অবস্থাতেই তার মৃত্যু হয়। এটাই ছিল হুমায়ুন সাহিত্যের শেষ কাজ। হুমায়ুন কি নবীজিকে সে রাতে স্বপ্নযোগে দেখেছিলেন? না হলে ফের কেন নবীজি লেখা শুরু করেছিলেন? সে প্রশ্ন নিজের সাথে নিয়েই চলে গেলেন রহস্য মানব, সবার পছন্দের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। ছোয়া খন্দকার, সময় সংবাদ।